বেশ আমাকে দিও না, তুমি না এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম, সকাল নয় পুরো গেল। দেখো ভাজছি, এটা হচ্ছে ফুল কি বাঁধাকপির পকোড়া। তো এটা ভাজছি, বাবাই খাবে আর মনা খাবে দুজনে মিলে। আসলে উদ্দেশ্যটা বাবাই খেতে ভালোবাসে, তার জন্য ভেজে দিচ্ছি। ও বললো তো এই যে ওই রান্না করছে। ও তো কে কি করছে না করছে আজকে সম্পূর্ণ ব্লগটা করবে, কিন্তু সময় পেলে আমি করব, আর তাছাড়া সব দেখানো দেখিনি ওই করবে। ওই তোমাদেরকে বলবে আর ওই সব দেখাবে তো কে কি করছে না করছে। আর এরকম এখন রান্না করছে, ও ভাজছে। ওর বাড়িতে ওর মা ওকে ভাজতে দেয় না, তার জন্য মামার বাড়িতে এসে সব আবদার। দেখো এই তো হয়ে গেছে, দেখো বন্ধ করে দিচ্ছি। ওর বাঁধাকপিগুলো ভাজতে হবে। দেখো বাবাই রান্না করছে, বাবাই সেফ হবি তো এরকম করিস না, ছেঁকা লেগে যাবে। আয় না বলো। আর মনা দেখো কি করছে মনা, বাবাই নয় দাদা বলতে হয়। রান্না করছে তো কে কি করছে না করছে আমি তো বললাম আজকে কন্টিনিউ ব্লগটা কিন্তু বাবাই করবে। আমি টাইম পেলে একবার তোমাদের সাথে কথা বলবো বা দেখবো কি কি করছে ওই দেখাবে। আগে চলো আমি দিয়ে দিই, এরকম করিস না। যাই হোক বন্ধুরা, মনাও কিন্তু আমাদের কাছে চলে এসেছে। মনা এখন একা থাকতে পারেনি, এখানে দেখছি আমার মা দাদা কি করছে, সেই জন্যই কিন্তু আমাদের পেছনে এসে দেখছি ও দাঁড়িয়ে আছে। তারপর এদিকে আমার তো পকোড়া ভাজা হয়ে গেছে, আর আমিও চলে এলাম এই রুমে মুড়ি বাড়ানোর জন্য। আর আমাদের এই রুমেতেই মুড়ি থাকে, তো সেই জন্যই আমি এই রুমে চলে এসেছি মুড়ি বাড়ার জন্য। আমি দুজনাকেই মুড়ি দিয়ে দেবো, মনাকে আর ওদিকে বাবাইকে। ওদের দুজনাকে আজকে তো বাজনবান, তো ওদেরকে বাজনবান দেবো, যদি খাই খাবে না খাই না খাবে, কিন্তু মুড়িটা ওদেরকে পেট ভরে খাইয়ে দিই। তখন যদি একটু খেতে মন যায় তখন একটু খাবে। বন্ধুরা আমি এবার মুড়ি খাবো, আর মা তো দেখো বন্ধুরা পকোড়া নিয়ে চলে এসেছে। দেখো পকোড়া আমাকে থালায় দেবে না, আমাকে বাটিতে দেবে। ঠিক আছে বুনি দিয়ে দাও আগে। দেখো বন্ধুরা এবার আমি বাটিতে খাবো। এদিকে তো আমি দু ভাই বোনকে মুড়ি এখন দিয়ে দিলাম, তো আপাতত ওরা এখন মুড়ি খাক, তারপরে যদি ওরা বাজনবান খাবে না খাবে, তো সেই কথাটা আমি একটু আগেও বললাম। আর তারপরে এদিকে দেখো মনাকে আর বাবাইকে আমি দুজনাকে খাওয়াতে বসে পড়েছি। বাবাইকে খাইয়ে দিতে হয়নি, মনাকে কিন্তু খাইয়ে দিতে হচ্ছিল। আর তোমরা তো জানো যে মনাকে খাইয়ে দিতে হয়, মনা একবারই বাচ্চা, 2.5 বছরের মেয়ে, কি আর খেতে পারবে। তো সেই জন্যই আমি ওকে কিন্তু মুড়ি খাইয়ে দিচ্ছিলাম, কখন এখন খাওয়া হবে। তারপরে আমি সেইগুলো সরঞ্জাম করব। আমার কিন্তু ফল কাটা ওদিকে হয়ে গেছে বাজনবানের জন্য, আর চাল বাড়াটা একটু বাকি আছে, তো চাল বাড়াটা আমি মিক্সিতে বেটে নেব। আর ফল কুচুনোটা হয়ে গেছে, তো মনাকে মুড়িটা খাইয়ে দিই, তারপরে আমি ওদিকে আবার কাজগুলো করতে যাব। তো আর আমার বর এখন মাংস কাটছে, মানে আমাদের বাড়িতে একটা গোটা মুরগি নিয়ে আসা হয়েছে, সেই মাংসটাকে এখন তৈরি করা হচ্ছে। তো আমার বরই ওইদিকে তৈরি করছে, আর বাবা তো জানো বাবা তো বাড়িতে নাই, বাড়িতে থাকে না। বাবা থাকলে কিন্তু বাবাই কিন্তু মাংস তৈরি করে, আর তা না হলে আমার বরই তৈরি করে। আমাকেও শিখতে হবে জানো মাংস তৈরি করা। আমার বাপের বাড়িতে এরকম মাংস তৈরি করা ছিল না, তো আমি সেরকম কিন্তু কিছু জানি না, আর আমাকে মাংস তৈরি করাটা শিখে নিতে হবে। মাছও তৈরি করতে পারি, তাহলে আর মাংস তৈরি করতে কেন জানবো না, আমাকে সেটাও শিখে নিতে হবে। আর জানো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু মাংস হয়, তো আমাদের এখানে প্রথম থেকেই মাংস হয়। হ্যাঁ, যখন আমার মানে দাদু শ্বশুররা ছিলেন তখন থেকে কিন্তু মাংস হতো না, বাবা তো খাই, তো সেই থেকেই কিন্তু আমাদের বাড়িতে মাংস হয়। তো তারপরে বাজনবানের জন্যই কিন্তু আমাদের বাড়িতে আজকে মাংস হচ্ছে, খাসি টাসি নয়, মুরগি হচ্ছে। এখন কিন্তু আমরা সবাই যে যার কাজে ব্যস্ত, কারণ এখন সবাই কিন্তু কাজ করছে। এদিকে খাওয়াচ্ছি আমি মনাকে মুড়ি, আর ওদিকে বললাম বড় ওদিকে মাংস বানাচ্ছে, আর দিদি মানে আমার ননদ করছে এখন ঠাকুরকে জল দিচ্ছে, আর মা করছে রান্না। তো দেখো এদিকে ওর মামা তো এসেছে ওর ভাগনার কাছে, ওকে বলছে যে আমাকে একটা পকোড়া দে, আর তারপর ও পকোড়া একটা তুলে নিল। এরপর আবার যখন দিতে যাচ্ছে তখন বলছে আর নেবো না, তারপরে অর্ধেকটা ভেঙে একটুখানি নিয়ে আবার একটুখানি ভাগনার জন্য রেখে দিল। তো এই দেখো এখন চাল বাটবো, আলো চাল, একটু জল দিয়ে দিই।
বাস আমি তাড়াতাড়ি করে আলো চালগুলো, তার কারণ হলো বরমশাই যেন কোথায় একটা যাবে। হ্যাঁ মনে পড়েছে, চুল কাটতে যাবে। চুল দাড়ি বেড়েছে, সেগুলো কাটতে যাবে। সেই জন্যই কিন্তু আমাকে খুব তাড়া দিচ্ছে, যে বলছে তাড়াতাড়ি তুমি করো, আমাকে খেতে দিয়ে দাও আলো চালটা বেটে। তো আলো চাল খাই না, খেতে চাই না, কিন্তু তবুও তো বাজনবানের দিন, তার জন্য ওকে বললাম না একটুখানি আলো চাল বাটা নিও। তাই আমি তাড়াতাড়ি করে আলো চালগুলো বেটে দেওয়ার চেষ্টা করছি। যাই হোক বন্ধুরা, আমার তো এদিকে আলু চাল বাটা হয়ে গেছে, কিন্তু একটু দুঃখের বিষয় হলো আলু চালটা না খুব পাতলা হয়ে গেছে। মানে এমনই পাতলা হয়ে গেছে যে দুধের কোনো প্রয়োজনই লাগবে না। তো বরমশাইকে ওদিকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর এখন আমি আর দিদি আমরা দুজন মিলে এখন খাওয়ার জন্য বসে পড়েছি। আর মা ওদিকে খায়নি, কারণ মায়ের সংক্রান্তি পুজো আছে আজকে, সংক্রান্তি। তো সেই জন্যই আমাদের প্রত্যেক মাসে কিন্তু সংক্রান্তির পুজো দেওয়া হয়, আর মাই উপোস করে। তো সেই জন্যই মায়ের কিন্তু খাওয়া হয়নি। যেহেতু ব্রাহ্মণ দাদু এখনো পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি, সেই জন্যই কিন্তু মা এখনো উপোস করে বসে আছে। আর ব্রাহ্মণ দাদুকে কিছুক্ষণ আগে কিন্তু আমি ফোন করেছিলাম, তো দাদু বলছেন যে দাদু নাকি ওর ছেলেকে পাঠিয়েছেন, কিন্তু ছেলে এখনো এসে পৌঁছায়নি। তো দাদু বললেন যে তাহলে ছেলে যদি না আসে, মানে কাকা যদি না আসেন আমাদের বাড়িতে, তাহলে যেন দাদুকে ফোন করা হয়। তো সেই মতেই দেখছিলাম, অপেক্ষা করছিলাম, আর ততক্ষণ আমি এগুলো বেড়েও নিচ্ছি। দেখছি যদি কাকা আসে তাহলে কিন্তু মাও আমাদের সাথে খেতে বসে পড়বে, কিন্তু মায়ের এখনো বাড়ি নি। আমি আমারটা আর দিদিরটাই এখন বাড়ছি, তারপরে দেখে কাজ করা যাবে। দেখো এখানে আমি কিন্তু পাতাতে নিয়ে নিয়েছি দুটো কলা আর চিড়ে, গুড়, আর এদিকে দিয়ে দিলাম আপেল, লেবু, তারপরে দিয়ে দিচ্ছি শাক আলু, আর তারপরে আছে মূলো, আদা, তারপর খেজুর, কিশমিশ, এগুলো সব দিয়ে এই টুকিটাকি ফলগুলো, মানে কালকে আমাদের নবান্ন হয়ে গেছে, কিন্তু আজকে হচ্ছে আমাদের বাজনবান্ন। তো বাজনবান্নের দিনেও কিছু খেতে হয়, তো সেই জন্যই কিন্তু আমরা এখন নবান্ন খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদেরকে আমি নবান্নের ভিডিওটা দিতে পারিনি, বাজনবান্নের ভিডিও দিচ্ছি, তার কারণ হচ্ছে নবান্নের দিনে একদমই টাইম ছিল না। বন্ধুরা তোমরাই বলো, নবান্নের দিনে অতটা কিন্তু টাইম করে উঠতে পারিনি, তার কারণ হচ্ছে নবান্নের দিনে এই চাল বাটা দিয়ে সব রকমের ফল, এটা একটা খাবারের জোগাড় আবার হয়ে থাকে, রান্নার জোগাড়। অনেক রকমের ভাজা দিয়ে, তরকারি দিয়ে সে রান্নার জোগাড় হয়ে থাকে। এবারে যারা যারা নবান্ন জেনে থাকো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে নবান্নের দিনে কিরকম চাপ হয়ে থাকে। তো সেই জন্যই কিন্তু সেদিনটা খুব চাপ ছিল, তাই তোমাদের কাছে ভিডিওটা আমি আনতে পারিনি। আর বিশেষ কথা হলো, কেউ ক্যামেরা ধরার কেউ ছিল না, তো যা করি তো আমি নিজেই ক্যামেরা করি। ক্যামেরার ধরার সে টাইমটাই ছিল না, তার জন্য কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি। আচ্ছা বন্ধুরা, তোমাদেরও তো নিশ্চয়ই বাড়িতে নবান্ন হয়েছে, তো কার ক তারিখে নবান্ন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো। আমি একটু জানতে চাই কার কোন দিনে নবান্ন হলো। তো আমার বাপের বাড়িতে তো আমি গিয়েছিলাম, তখন তো দেখতে পেয়েছিলে আমার বাপের বাড়িতে হয়েছিল কিন্তু 24 তারিখ, আর আমাদের বাড়িতে হলো কিন্তু 27 তারিখে। না সরি 27 তারিখ নয়, 28 তারিখে হয়েছিল, 29 মাস শেষ, মানে আজকে হচ্ছে সংক্রান্তি। তো আজকে যে ভিডিওটা আমি শুট করছি সেটা হচ্ছে আজকের দিনটা হচ্ছে সংক্রান্তি। তোমাদেরকে তো বললাম যে আজকে সংক্রান্তি, আমাদের বাড়িতে পুজো আছে। তো আজকে ছিল সংক্রান্তি, আর তার আগের দিন ছিল 28 তারিখ। তো এই দিনই আমাদের নবান্ন হয়েছিল। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার আরো নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। 2000 years later. আজকে আমাদের বাড়িতে বাজ নবান্নের জন্য এই যে রান্না হয়েছে, দেখো ভাত, এটা হচ্ছে নতুন চালের ভাত, মাংস, বাঁধাকপির তরকারি, মূলো ভাজা, আলু ভাজা, এটা শাক ভাজা, পটল ভাজা, আর হচ্ছে বেগুন ভাজা। আরও ভাজাভুজির মধ্যে আছে কিছু কিছু জিনিস, সেগুলো আমি নিই না, আমি খাই না। বড়ি ভাজা আছে, আগ ভাজা আছে। চলো এখন খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে।